ভিউয়ার্স, শুরু করছি রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট কবিতা থেকে টেক্সচুয়াল গ্রামার। সম্পূর্ণ ক্লাসটি দেখো, না স্কিপ করে। শুরু করছি ভয়েস চেঞ্জ দিয়ে। এছাড়াও আছে ন্যারেশন, জয়নিং, স্প্লিট এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো একটা কথা বলা আছে, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা তাদেরকে ধন্যবাদ জানাই। 1 নম্বর দেখো, আই গেন দ্য কোপ উইথ পুশিং প্রো। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য কোভ, আই হচ্ছে সাবজেক্ট, গেন হচ্ছে ভার্ব। লিখবো দ্য কোভ। প্রেজেন্ট টেন্সের জন্য বসবে ইজ, আর গেনের ভিতরি গেইনড। উইথ পুশিং প্রো এটা লিখে নিলাম। বাই সাবজেক্টটা হয়ে গেল মি। উত্তরটা দাঁড়ালো দ্য কোপ ইজ গেইনড উইথ পুশিং প্রো বাই মি। এবার আসো 2 নম্বর, আই কোয়েঞ্চ ইটস ফিট ইন দ্য স্ল্যাশি স্যান্ড। এখানেও প্রেজেন্ট টেন্স কোয়েঞ্চ, আর অবজেক্ট হচ্ছে ইটস স্পিড। তাহলে অবজেক্টটা সাবজেক্ট করলাম ইটস স্পিড, ইজ প্রেজেন্ট টেন্সের জন্য ভার্ব বসলো ইজ, আর কোয়েঞ্চের ভিতরি কোয়েঞ্চড। এর সঙ্গে শুধু একটা ইডি বসিয়ে দাও, কোয়েঞ্চড। ইটস স্পিড ইজ কোয়েঞ্চড ইন দ্য স্ল্যাশি স্যান্ড, এটা লিখে নিলাম। বাই, আবার আইটা হয়ে গেল মি, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। স্টপ। কোশ্চেন নাম্বার 3, 3 fields to cross till a farm appears। দেখো এখানে ভয়েস চেঞ্জ করলে কিন্তু শুধু ইনফিনিটিভ টু এরই ভয়েস চেঞ্জ করবো, টু ক্রস, বাকিটা করবো না। তো অ্যান্সারটা এখন হবে 3 fields to be crossed, টু বি ক্রসড। একটা বি ভার্ব বসে গেল, ক্রসের ভিতরি ক্রসড। 3 fields to be crossed till a farm appears। এইভাবে এই ভয়েসটা করবে, 3 fields to be crossed till a farm appears। ভিউয়ার্স, এই 3 নম্বর ভয়েস চেঞ্জটা একটু সংশোধন করতে হবে। 3 fields to be crossed till a farm appears, এরকম অ্যান্সারটা করিয়েছিলাম। এখানে একটা আর দিলে ভালো হয়, আর। 3 fields are to be crossed till a farm appears। দেখো এখানে যদি আমি এভাবে করতাম, আই হ্যাভ টু বি ক্রসড 3 fields till a farm appears, এভাবেও করা যেত, তবে এটাই বেটার। 3 fields are to be crossed till a farm appears। নাম্বার 4, দ্য লাভার ট্যাপস অ্যাট দ্য পেন। তাহলে এখানে দ্য পেন অবজেক্ট, ইজ প্রেজেন্ট টেন্স জন্য ইজ বসলো, ট্যাপড TAPPED V3 ট্যাপড হয়ে গেল। অ্যাট, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসবে এখানে কিন্তু। তারপরে বাই দ্য লাভার। স্টপ। এবার ন্যারেশন দেখে নাও। নাম্বার 5, দ্য পোয়েট সেইড দ্য 2 hearts আর বিটিং ইচ টু ইচ। অ্যান্সারটা হবে দ্য পোয়েট সেইড দ্যাট the two hearts were, আরটা ওয়ার হয়ে গেল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, আর বিটিং ইচ টু ইচ। নেক্সট দেখো,
দ্য পোয়েট সেইস আই কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্ল্যাশি স্যান্ড। উত্তরটা হবে দ্য পোয়েট সেইস দ্যাট, আইটা হবে হি, আর যেহেতু প্রেজেন্ট টেন্স সেইস রিপোর্টিং ভার্ব, এই জন্য এখানে চেঞ্জ হবে না, প্রেজেন্ট টেন্সেই উত্তর করতে হবে। কোয়েঞ্চ লেখার পরে একটা ইএস যুক্ত করো, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি এর পরে ইএস বসলো। দ্যাট হি কোয়েঞ্চেস ইটস স্পিড in the slashy sand. Stop. Next, number 7. The poet said 3 fields to cross till a farm appears. Answer to hobe the poet said that এখানে একটা প্রোনাউন হি বসাতে হবে, যদিও নেই এখানে, কিন্তু লিখতে হবে তোমাকে। দ্য পোয়েট সেইড দ্যাট হি, আর এখানে হ্যাড টু বসবে, একটা পাস্ট টেন্স, হ্যাড টু ক্রস 3 fields till a farm। এখানে কিন্তু অ্যাপিয়ার্সটা পাস্ট টেন্স হয়ে যাবে অ্যাপিয়ার্ড। ভালো করে ফলো করো পরিবর্তনগুলো। দ্য পোয়েট সেড দ্যাট হি হ্যাড টু ক্রস 3 fields till a farm appeared। এবার দেখে নাও জয়নিং। নাম্বার 8, দ্য ওয়েভস আর স্টার্টলড, দে লিভ ইন দ্য ফায়ারি রিংলেটস। সিম্পল সেন্টেন্স করতে হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। প্রথমে সিম্পল দেখে নাও। দ্য ওয়েভস আর স্টার্টল, এটাকে যদি আমি এক কথা লিখি, দ্য স্টার্টলড ওয়েভস, the startled waves। এবার এখানে দিয়ে উঠে যাবে, এই লিভ ভার্ব থেকে লিখে দাও, লিভ ইন দ্য ফায়ারি রিংলেটস। দ্য স্টার্টল ওয়েভস লিভ ইন দ্য ফায়ারি রিংলেটস। এবার কমপ্লেক্স সেন্টেন্স আসো। দ্য ওয়েভস দ্যাট অথবা হুইচ লিখতে পারো, এখানে আমি দ্যাট লিখলাম, এখানে হুইচ লিখলেও হবে। দ্যাট আর স্টার্টলড কমা দিতেই হবে কিন্তু এখানে মাস্ট। এবার এই দে প্রোনাউনটা আর লিখবে না, লিভ থেকে লিখবে, লিভ in the fiery ringlets। উত্তরটা দেখে নাও আরেকবার। দ্য ওয়েভস দ্যাট বা হুইচ আর স্টার্টলড কমা লিভ ইন দ্য ফায়ারি রিংলেটস। রিলেটিভ ক্লজ ইউজ করলাম। নাম্বার 9, I crossed a mile of beach, the beach smelled of the sea। সিম্পল করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। প্রথমে সিম্পল দেখে নাও। আই ক্রসড আ মাইল অফ, এখানে সি সেন্টেড বিচ করব এক কথায়। আই ক্রসড আ মাইল অফ সি, ছোটটা হাইফেন, সেন্টেড, SCENTED, সি সেন্টেড বিচ। স্টপ। এই যে দ্য বিচ স্মেল্ড অফ দ্য সি, অর্থাৎ বিচটাতে সমুদ্রের গন্ধ, তাহলে আমি এক কথায় লিখলাম আই ক্রসড আ মাইল অফ সি সেন্টেড বিচ। নেক্সট এবার আসবো কমপ্লেক্সে। দেখো কীভাবে করছি দেখে নাও। আই ক্রসড আ মাইল অফ বিচ, এখানে একটা হুইচ বসিয়ে দিলাম, হুইচ স্মেল্ড, এবার দা বিচ উঠিয়ে দিলাম, এই স্মেল্ড ভাবটা নিয়ে নিলাম, হুইচ স্মেল্ড অফ দ্য সি।
স্টপ। উত্তরটা বুঝলে? আই ক্রসড এ মাইল অফ বিচ হুইচ স্মেল্ড অফ দ্য সি। এবার দেখে নাও স্প্লিট। নাম্বার 10, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন ইজ, একটা ভার্ব নিয়ে আসলাম, ইজ লার্জ। স্টপ। ইট ইজ অলসো লো। স্টপ। 11, three fields to cross till a farm appears. অ্যান্সারটা হবে এরকম, there are 3 fields to cross, স্টপ, একটা বাক্য হলো। আর একটা বাক্য হবে দেন a farm appears. Stop. There are 3 fields to cross. Stop. Then a farm appears. Number 12. The startled little waves live in fiery ringlets from their sleep. অ্যান্সারটা এরকম হবে, the startled little waves live মানে লাফানো, from their sleep, এই শব্দটা মানে এই শব্দগুচ্ছ ইন ফায়ার রিংলেটসটা আমি পরে লিখব। দ্য স্টার্টল লিটল ওয়েভস লিভ ফ্রম দেয়ার স্লিপ। স্টপ। দেন, এবার একটা প্রোনাউন দে ইউজ করব। দেন দে মানে এই ওয়েভসগুলোর জন্য এই প্রোনাউন দিয়ে আসবে। দেন দে মেক, তখন তারা গঠন করে ফায়ারি রিংলেটস। রিংলেটস। স্টপ। উত্তরটা এরকমও করতে পারতাম, দেন দে ডু ইট ইন ফায়ারি রিংলেটস, এভাবেও করা যাবে। আবার এভাবেও করবে, দেন দে মেক ফায়ারি রিংলেটস, অথবা দেন দে ডু ইট ইন ফায়ারি রিংলেটস। এবার আসো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। 13, আ ভয়েস ইজ লেস লাউড, নেগেটিভ করতে হবে। অ্যান্সারটা হবে আ ভয়েস ইজ নট মোর লাউড। নাম্বার 14, দ্য ইয়েলো মুন ইজ হাফ, নেগেটিভ করতে হবে, দ্য ইয়েলো মুন ইজ নট ফুল, FULL। লাস্ট নাম্বার 15, আই কোয়েঞ্চ ইটস ফিট ইন দ্য স্ল্যাশি স্যান্ড। এই স্ল্যাশি এটা অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম করতে হবে। উত্তরটা হবে আই কোয়েঞ্চ ইটস ফিট ইন দ্য স্যান্ড হুইচ ইজ, সরি হুইচ বানানটা, হুইচ ইজ কভার্ড উইথ স্ল্যাশির নাউন ফর্ম স্ল্যাশ, SLUSH, স্ল্যাশ মানে কাদা। আবার দেখে নাও উত্তরটা, আই কোয়েঞ্চ ইটস ফিট ইন দ্য স্যান্ড, এই স্ল্যাশিটাকে আমি আলাদা করলাম আর কি। তারপর একটা হুইচ বসালাম, ইজ কভার্ড যেটা পরিপূর্ণ, স্যান্ডটি পরিপূর্ণ উইথ স্ল্যাশ মানে কাদায়। ভিউয়ার্স, এই 15 কোশ্চেন্স গ্রামারের উপরে সেট করেছিলাম তোমাদের জন্য, এবং প্রেজেন্টেশনও করলাম অ্যান্সারগুলো। যারা বুঝতে পারলে না তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি বুঝিয়ে দেব।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।